খুবই সহজ আর হাতের কাছের কিছু মশলা দিয়ে আমি আজকে হাঁসের মাংস রান্না করা দেখাবো। অনেকেই অনেক মজা করে হাঁসের মাংস রান্না করেন, কিন্তু এভাবে যারা আমার মতো নতুন রাঁধুনি আছেন তারা এভাবে কিন্তু একেবারে অল্প সময়ে হাতের কাছে কিছু মশলা দিয়ে এরকম মজার হাঁসের মাংস ভুনা করতে পারেন। আমি প্রথমেই একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপের একটু কম নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবার আমি তেলটা হালকা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিব। তারপরে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টা দারুচিনি, একটা স্টার মশলা দিয়েছি, আর দিয়েছি 4-5টার মতন গোলমরিচ, 4-5টার মতন লবঙ্গ, আর 7-8টার মতন এলাচ। এবার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। সব কিছু আমি ভালোভাবে একটু ভেজে নিয়ে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি, গরম পানি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণে দিয়েছি লবণ। জিরা বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে। তো সব মশলাগুলো একটু ভেজে নিয়ে আমি এবার হাঁসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাঁসের পা, তারপরে গিলা, কলিজা, ঠোঁট সব কিছুই দিয়ে দিয়েছি। এগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি সবগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু একসাথে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। হাঁসের মাংসটা আমি অনেক ভালোভাবে কষিয়ে নিব। হাঁসের মাংস আসলে যত ভালোভাবে কষানো হবে তত খেতে অনেক মজা লাগবে। তো আমি সময় নিয়ে হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি। এরপরে কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো খুব সহজেই রেসিপিটা আমি দেখানোর চেষ্টা করেছি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন। তো এবার আমি ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে আমাদের রান্নাটা তখনই শেষ হয়ে যাবে। এই যে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করেছি। খেতে কিন্তু অনেক মজা লেগেছিল। তো সবাই কিন্তু বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।